এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে মায়ের সাথে একটু নৈহাটি যাচ্ছি, তো বড় মার কাছে। তো সকালবেলা একদম স্নান করে রেডি হয়ে গেছি, একদম ভালোভাবে সেজেগুজে নিয়েছি। তো এবার দেখতে থাকি কী করা যায়। অনেক দিনের ইচ্ছা ছিল যে যাবো করে যাওয়া হচ্ছিল না, অনেক এদিক ওদিক প্রবলেমস হচ্ছিলো, মায়ের অনেক শরীর টরীর ভালো যায়নি। তো ফাইনালি আজ যাচ্ছি। তো এই স্টেশনে আসতে না আসতেই আমার মা চুলটা আঁচড়াতে শুরু করে দিল। আমি আর মা তখন অপেক্ষায় ছিলাম ট্রেন আসবে কখন বলে। তারপরে ট্রেনে উঠে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যে গেলাম, যাওয়ার পরে আমরা ওখানে একটা টোটো ধরলাম, 10 টাকা করে ভাড়া। কিন্তু আমি বলবো যে 10 টাকা খরচা না করাই ভালো, তার থেকে হেঁটে জাস্ট 5 মিনিট হাঁটা। আমরা আসলে ডিস্টেন্সটা বুঝতে পারছিলাম না কতটা ডিস্টেন্স হবে, তারপরে ভাবছিলাম বৃষ্টি হবে যদি, তো এই ভয়তেই আমরা টোটোটা নিয়ে নিই। কিন্তু একদমই সামনে ছিল, তারপরে দেখি যে ঝমঝমে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল। তারপর মা আর আমি মিলে একটা ডালা নিয়ে নেওয়া হয়েছিল। তারপর তো ঠাকুরকে দেখে মানে এত সুন্দর লাগলো, মানে কি বলবো। তারপর এখানে একটা রাধাকৃষ্ণ মানে মূর্তি দেখতে পাই, প্রণাম করলাম। তারপর তো ফাইনালি আমি সামনে দিয়ে ঠাকুরকে দর্শন, কি সুন্দর লাগলো। তারপরে আমি বেরিয়ে পড়লাম ডাইরেক্ট ঠাকুরকে দর্শন করে। তারপরে মা কি বলছিল সেটা আমি শুনলাম। একবার রোদ একবার বৃষ্টি, মানে কি তাড়াতাড়ি তার মধ্যে হয়ে গেল পুজোটা দেওয়া। এখন আমরা একটু গঙ্গার দিকে যাচ্ছি। তো গঙ্গার সামনে গিয়ে আর ব্লগ করেন। তারপরে খিদে পেয়ে গেছিলো, আমি বিরিয়ানি নিয়েছিলাম আর ওইখানে নেওয়া হয়েছিল ডিম ভাত। তারপরে এখানে এসে একটা মহিলা ছিলেন, সে ছবি তুলেছিল বলে আমি তখন বক করছিলাম, মাকে বলছিলাম কি হয়েছে জিনিসটা। তুলছিল তখন তোমার ইয়ে বললো, কি বললো যে না ছবি তুলতে না, বাড়ি যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়লাম নৈহাটি থেকে। কিন্তু এত গরম লাগছিল, মানে কি বলবো, মানে আমার তো আর ভালোই লাগছিল না। কতক্ষণে আমি যে বাড়ি যেতে পারবো এটাই ভাবছিলাম। তারপর তো আমি মানে ঘুমিয়েই পড়েছিলাম। আর দেখো না আমি কিরম ঘুমাচ্ছিলাম। তারপর কি হলো দেখো, আসতে না আসতেই আমার মজা নেওয়া শুরু করে দিয়েছিল। তারপরে জাস্ট আমি বাড়ি ঢুকেছি আর ফ্রেশ হয়েছি, ওর সাথে বেরিয়েছিলাম। আমি পুরোপুরি ভুলে গেছিলাম যে ব্লগটা এন্ড করা হয়নি। আমি বন্ধুর সাথে বেরিয়েছিলাম, তারপর আর কোনো ব্লগ করতে পারিনি, বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছিলো। মানে কি বলবো, মানে এত বাজেভাবে বৃষ্টি হচ্ছিল যে দুজনে পুরো আটকে গেলাম। মানে বাজেভাবে কোথাও তো যেতে তো পারলাম না দুজনে। তো তারপর দুজনে বাড়ি এসে গেছিলাম। তারপর আমি সুন্দর করে ঘুমিয়ে গেছিলাম। আমি বিশাল ল্যাদকোর মানুষ, বাড়ি থেকে মানে ল্যাদকোর হয়ে যাচ্ছি আমি আরও। তো যাই না, চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। একটু সাবস্ক্রাইব করে দিও, একটু ভালোবাসা দিও আমাকে, আমার পাশে থেকো, পারলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন কোনো ব্লগ নিয়ে আমি আসছি আবার। বাস এইটুখানি বলবো, আমার পাশে থেকো একটু, তোমরা এখন সাপোর্ট করো আমাকে একটু, এইটুখানি বলবো। চলো আজকের মতন টাটা, নতুন কোনো ব্লগ নিয়ে আসছি।